আসসালামু আলাইকুম। এর আগের ক্লাসে আমরা ডার্ট অনলাইন কম্পাইলার সম্পর্কে আলোচনা করেছি এবং প্রথম ডার্ট এর সিনট্যাক্স লিখছি, একটা ইনপুট দিছি, আমাদেরকে একটা আউটপুট সে দিছে, একবারে বেসিক। ওকে, এবার আসেন আমরা সর্বপ্রথম কমেন্ট করা শিখব। কমেন্ট সব থেকে জরুরি প্রোগ্রামারের জন্য বা প্রোগ্রামিং কোড করার জন্য। কমেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি না করলে সমস্যা নাই, কিন্তু করাটা জরুরি। ওকে, একটা প্রজেক্ট আপনি একলা ডেভেলপ করবেন না, আপনার সাথে হয় টিম মেম্বার থাকবে, অথবা একটা প্রজেক্ট আপনি ডেভেলপ করলেন, পরবর্তীতে এই প্রজেক্টটি আপডেট করার জন্য অন্য কোনো ডেভেলপার হায়ার করা হইতে পারে। সেক্ষেত্রে আপনি একটা ফাংশন, একটা মেথড অথবা একটা ভেরিয়েবল কিসের জন্য ডিক্লেয়ার করছেন সেটা এখানে ছোট্ট একটা কমেন্ট করে রাখবেন। সো কমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট, এটা সবার আগে প্রায়োরিটি দেওয়া উচিত। সো চলুন আমরা একটু দেখি কমেন্ট কিভাবে করে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মূলত দুই প্রকার কমেন্ট আছে, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট আর একটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্ট হচ্ছে একটা লাইনকে কমেন্ট আউট করা, এবং মাল্টি লাইন কমেন্ট হচ্ছে অনেকগুলো লাইনকে একসাথে কমেন্ট আউট করা। তো চলুন আমরা একটু এক্সাম্পল সহকারে দেখি। আমরা ডার্ট প্যাডে আসলাম, এইখানে দেখেন এর আগের ক্লাসে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছি। এটা একটা কোড এডিটর। ওকে, এটা কি একটা কোড এডিটর। সো এখানে আপনি হয় বিভিন্ন ফাংশন, মেথড, অপারেটর, বিভিন্ন অবজেক্ট, ওকে, ক্লাস, এইগুলাই ডিফাইন করবেন। এখানে আপনি এবিসিডি লিখবেন না, আপনি কোনো প্যারাগ্রাফ লিখবেন না। প্যারাগ্রাফ লিখলেও সেটা আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। এবার আসুন আমরা কমেন্ট সম্পর্কে একটু এক্সপেরিমেন্ট করি। সো আমরা সিঙ্গেল লাইন কমেন্ট করার জন্য দুইটা স্ল্যাশ ব্যবহার করব। এখানে আমি লিখলাম যে দিস ইজ প্রিন্ট ফাংশন। এই যে দিস ইজ প্রিন্ট ফাংশন, এইটা কিন্তু আমাদের কম্পাইলার আর এক্সিকিউট করবে না, এটা কিন্তু কমেন্ট হয়ে থাকবে। এটা এখানে কম্পাইলার আইসে আর কোনো, এই যে 3 নাম্বার লাইনে কম্পাইলার আইসে কোনো কিছু পাবে না, কারণ এটা কমেন্ট হয়ে আছে। সো আমি বলে দিলাম যে দিস ইজ প্রিন্ট ফাংশন। এবার মাল্টি লাইন কমেন্ট করার জন্য আপনারা কিভাবে কমেন্ট করবেন? মাল্টি লাইন কমেন্ট করার জন্য সর্বপ্রথম স্ল্যাশ স্টার দিবেন। স্ল্যাশ স্টারের পরে আপনি যা লিখবেন সবকিছু আপনার কমেন্টের মধ্যে চলে আসবে, যতক্ষণ না পর্যন্ত আপনি স্টার স্ল্যাশ, মানে এটা দিয়ে আপনি কমেন্ট শুরু করলেন, এবং যতক্ষণ না পর্যন্ত আপনি এই স্টার স্ল্যাশকে অফ করবেন, সব কোড আপনার কমেন্ট হয়ে যাবে। সো আমি কি করলাম, আবার স্টার স্ল্যাশ দিলাম, আমার কিন্তু এই যে লাইনটা, সেই লাইনটা কিন্তু এখানে কমেন্ট হয়ে গেছে। মানে এইখান থেকে আমি কমেন্ট শুরু করছি এবং এইখানে আমি কমেন্ট শেষ করছি। এর মাঝে আমি লিখলাম প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। সো এর মাঝে আমি একটা লিখলাম, বাট এটার মধ্যে আমি যাই লিখবো তা আমার সব কমেন্ট হয়ে থাকবে। আমি যতগুলা লাইন লিখবো সব আমার কমেন্ট হয়ে থাকবে। সো কম্পাইলার আসবে, মেইন মেথডকে খুঁজে পাবে। এবার 2 নাম্বার লাইনে কিছু পায় নাই, 3 নাম্বার লাইনে এসে দেখবে একটা কমেন্ট আছে, সে এটা এক্সিকিউট করবে না, কারণ এটা কমেন্ট, এটা সিঙ্গেল লাইন কমেন্ট। এখন যদি আমি এখানে কিছু লিখি, সেটা কিন্তু আমার আর কমেন্টের আওতায় নাই, কম্পাইলার কিন্তু এটা রিড করবে। ওকে, ইরর পেলে ইরর শো করবে, আর যদি ইরর না থাকে তাহলে সে আউটপুট কম্পাইল করে আউটপুট দিবে। ওকে, এরপরে আসেন, এই যে আমি প্রিন্ট লিখলাম, 6 নাম্বার লাইনে এসে একটা ফাংশন কল হলো প্রিন্ট, সে আমাদেরকে আউটপুট দিল। দেন আমাদের 7 নাম্বার লাইনে এসে দেখলো আবার একটা কমেন্ট, এবং এই কমেন্টটা এখান থেকে শুরু হয়েছে। দেন এর মধ্যে যা আছে সবই কমেন্ট। ওকে, যতক্ষণ না পর্যন্ত আমরা কমেন্টটাকে এইভাবে আউট করে দিলাম, মানে শুরু করলাম এবং এখান থেকে আমি কমেন্টটাকে অফ না করলাম, ততক্ষণ পর্যন্ত আমার পুরো কোডটাই কমেন্টের মধ্যে থাকবে। আশা করি সিঙ্গেল লাইন কমেন্ট এবং মাল্টি লাইন কমেন্ট সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন।